গত পর্বে আমরা জেনেছি ফরজ সলাতের পর তাহাজ্জুদের সলাত হল সর্বশ্রেষ্ঠ সলাত, সবচেয়ে উত্তম নফল ইবাদত। মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায়ের মাধ্যমেই আল্লাহর দরবারে শ্রেষ্ঠ যাকির হওয়ার মর্যাদা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগাবে এবং দুজনেই 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবে, আল্লাহর দরবারে তারা আল্লাহর শ্রেষ্ঠ যাকিরিন বা সর্বাধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে। রাতের সালাতের তাৎপর্য এবং মাহাত্ম্য অনুভব করে এই সালাত আদায়ের মাধ্যমে মহান প্রভুর সান্নিধ্য অর্জনের জন্য, তার বন্ধু ও ভালোবাসার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে আছি। এজন্য আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের চিরশত্রু শয়তান থেকে, কারণ শয়তান সবচেয়ে বেশি যে ইবাদতকে ঘৃণা করে তা হল কিয়ামুল লাইল। আমরা যদি একবার এই সলাতের মিষ্টতা অনুভব করি, আমাদের জীবনের এর চমকপ্রদ প্রভাব উপলব্ধি করতে পারি, তবে আমরা কখনোই এই ইবাদত ত্যাগ করব না। আর শয়তান সেটা হতে দিবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে যায়, শয়তান তখন তার মাথার কাছে এসে বসে 3টি গিঁট বাঁধে। প্রতিটি গিঁট দেওয়ার সময় একটি কথা বলে, তোমার সামনে আছে দীর্ঘ রাত, তুমি ঘুমাও। যখন বান্দা ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে, তখন একটি গিঁট খুলে যায়। এরপর যখন সে ওযু করে, তখন আরেকটি গিঁট খুলে যায়, এবং সবশেষে যখন সে নামাজ পড়ে, তখন শেষ গিঁটটি খুলে যায়। ফলে সে সারাদিন কর্মতৎপর ও সুন্দর মন নিয়ে দিন কাটায়। আর যদি সে এমনটা করতে ব্যর্থ হয়, তাহলে সারা দিন কাটে খারাপ মন ও অলস ভাব নিয়ে। তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠার জন্য কোরআন ও সুন্নাহর আলোকে আমরা তাই কিছু টিপস অনুসরণ করতে পারি। প্রথমত, ঘুমানোর পূর্বেই আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করব। এর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, কোনো কারণে যদি তাহাজ্জুদ মিস হয়েও যায়, তবু এর পূর্ণ সওয়াব পেয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বিছানায় আসলো, যার নিয়ত ছিল রাতে উঠে সালাত আদায় করা, কিন্তু তার ওপর ঘুম প্রবল হলো, অতঃপর তার নিয়ত অনুযায়ী তার জন্য পুরস্কার লেখা হবে, আর তার ঘুম হবে আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদাকা স্বরূপ। দ্বিতীয়ত, অহেতুক কাজ থেকে বিরত থেকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে দ্রুত ঘুমিয়ে পড়া। দ্রুত ঘুমালে কিয়ামুল লাইল ও ফজরের সলাতের শক্তি সঞ্চয় হয়। আবু বারজাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো এবং তারপরে কথা বলা বা সামাজিকতায় লিপ্ত হওয়া অপছন্দ করতেন। তৃতীয়ত, তাহাজ্জুদের সলাতকে আমরা সহজভাবে নেব। ফজরের 10-15 মিনিট আগে উঠেই এই অভ্যাস রপ্ত করার চেষ্টা করব। এরপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে সেই সময়টাকে বাড়িয়ে দিতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সে পরিমাণ আমল করো যার সাধ্য তোমাদের রয়েছে, কারণ আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হও। তিনি বলতেন, আল্লাহর নিকট সেই আমলই অধিক পছন্দ যা বান্দা ধারাবাহিকভাবে করতে থাকে, যদিও তা পরিমাণে অল্প হয়। চতুর্থ বিষয়টি হল ঘুমোতে যাওয়ার আগে ঘুমের আদবগুলো রক্ষা করা, যেমন অজু সহ ঘুমোতে যাওয়া, ঘুমের আযকার ও দোয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত হল, রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 হাতের তালু জমা করে তাতে ফুঁকে দিয়ে এরপর তাতে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা। এরপর 2 হাত শরীরের যতটুকু সম্ভব স্থান, মাথা, চেহারা সহ মাসেহ করা, এবং এই কাজটি মোট 3 বার করা। ঘুমোতে যাওয়ার আগের সুন্নতগুলোর মধ্যে আরও রয়েছে আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করা এবং ঘুমের দোয়াগুলো পূর্ণ করা।
এভাবে আমরা আমাদের ঘুমকেও ইবাদতে পরিণত করতে পারি। পঞ্চম পয়েন্ট, তাহাজ্জুদের ওয়াক্তে ঘুম থেকে জেগে উঠেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া চমৎকার এই দোয়াটি পড়তে যেন না ভুলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রব্বি ইগফিরলি। উবাদাহ ইবন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুম থেকে আড়মোড়া দিয়ে উঠে এই দোয়াটি পড়ে এবং এরপর আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা দোয়া করে, তার দোয়া কবুল হবে। আমরা যারা নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠতে পারি, তারা কমেন্ট করে জানিয়ে দিই আর কি কি টিপস অবলম্বন করলে নিয়মিত তাহাজ্জুদের নামাজের জন্য ওঠা যায়। এবং আগামী পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সালাত কেমন ছিল তা সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ।